একদা এক গ্রামে কোনো এক ব্যক্তির একটি গাধা দুর্ভাগ্যবশত পুরনো একটি কুয়াতে পড়ে যায়। গাধাটি ওই কুয়ার থেকে বেরিয়ে আসতে সে তার প্রাণ বাঁচাতে জুড়ে জুড়ে চিল্লাতে শুরু করলো। আর্তনাদ শুনে গাধা মালিক গ্রামের মানুষের সাহায্য চাইল। প্রতিবেশী লোকজনদের ডেকে নিয়ে আসলো। তারা সবাই যখন ওই কুয়ার পাশে এসে দাঁড়ালো, তখন তারা গাধার মালিককে বলল, ভাই, এত গভীর এই কুয়ার থেকে আমরা তোমার গাধাটিকে উঠাতে পারবো না। এই কাজ শুধু কঠিনই নয়, অসম্ভব, ইম্পসিবল, ইম্পসিবল। কারণ এই গাধাটিকে কুয়ার থেকে উঠাতে হলে আগে রশি দিয়ে বাঁধতে হবে, আর রশি দিয়ে গাধাটিকে বাঁধতে হলে আমাদের মধ্যে কেউ একজনকে কুয়াতে নামতে হবে। এরপর রশি বেঁধে টেনে টেনে গাধাটিকে কুয়ার থেকে বের করতে হবে। কিন্তু আমাদের মধ্যে এত এত গভীর কুয়াতে কে নামবে? কার এত সাহস? আর কেউ যদি নামেও, গাধা তো গাধাই, লাথি মারবেই, লাথি মারবেই। এতে ঘটে যেতে পারে অঘটন। আর রশি যদি ছিঁড়ে, তাহলে যে ব্যক্তি কুয়াতে নামবে তার জীবন হয়ে যাবে শেষ। সুতরাং এই গাধাকে কুয়ার থেকে তোলার একটাই উপায় আছে, সেটা হচ্ছে অনেক টাকা খরচ করে শহর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত লোক নিয়ে আসতে হবে। তারাই একমাত্র এই গাধাটিকে উদ্ধার করতে পারে। গ্রামবাসীর কথা শুনে গাধার মালিক বলে উঠল, বাপ রে বাপ, আমার এই বুড়া দুর্বল গাধাটিকে কুয়ার থেকে তোলার জন্য এত টাকা আমি খরচ করতে পারবো না, আর গ্রামের কারো জীবন বাজি লাগাতেও পারবো না। আবার এই গাধাটিকে এমন ভাবে কুয়ার মধ্যে রেখেও দিতে পারবো না, কারণ সে জীবিত। যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, এতে করে আমার বাড়ির থাকাও কঠিন হয়ে যাবে। গাধা মালিক গ্রামবাসীকে অনুরোধ করলো এবং বলল, এখন এর একটাই সমাধান, তোমরা যদি আমাকে মাটি কাটতে সাহায্য করো, তাহলে কুয়াটিকে মাটি দিয়ে ভরাট করে দেব। এতে করে গাধাটিও কুয়ার মধ্যে দাফন হয়ে যাবে, আর আমরাও শান্তিতে বাড়িতে থাকতে পারবো। গাধা মালিকের এই অনুরোধ শুনে সবাই সম্মতি জানালো এবং মাটি দিয়ে কুয়াটি ভরাট করতে লাগলো। সবাই মিলে ওই কুয়াতে ধুলাবালি, ময়লা আবর্জনা ও মাটি ঢালতে শুরু করলো। গ্রামবাসী মিলে যখন মাটি ভরাট করতে শুরু করলেন, তখন গাধা মনে করলো তাকে উদ্ধার করার জন্যই এই কর্মযজ্ঞ চলছে। তাই গাধা আরো জুড়ে জুড়ে চিল্লাতে শুরু করলো। গাধার চিল্লানো শুনে গ্রামের লোকজনেরা আরো উত্তেজিত হয়ে আরো বেশি বেশি করে মাটি ঢালতে লাগলেন। আর এদিকে কুয়ার মধ্য থেকে গাধাটি ময়লা আবর্জনা, মাটি প্রভৃতি তার গায়ের উপর থেকে সরাতে গা জ্বালা করে লাফিয়ে লাফিয়ে ওই মাটির স্তূপের উপরে উঠে দাঁড়ায়। গাধা এভাবে করতে করতে এক পর্যায়ে ওই কুয়াটি ভরে গেল, আর গাধাটিও ময়লা আবর্জনা, মাটির স্তূপকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে কুয়ার উপরে চলে আসলো। তখন গ্রামবাসী খুশিতে আনন্দিত হয়ে বলতে লাগলো, দেখো দেখো, আমরা গাধাটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক একইভাবে আপনার আমার পাশে থাকা লোকজনেরা আমাদেরকে কটূক্তি করে, অপমান করে, অবহেলা করে, অপদস্থ করে ব্যর্থতা নামক কূপের মধ্যে ফেলে দিয়ে দাফন করার চেষ্টা করবে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি লোকজনের অপমান, অবহেলা আর কটূক্তির নিচে চাপা পড়ে ব্যর্থতা নামক কূপের মধ্যে দাফন হয়ে যাবেন, নাকি এই অপমান, অবহেলা আর কটূক্তিগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে গাজাড়া দিয়ে উপরে উঠবেন, সফলতার দ্বার প্রান্তে পৌঁছবেন। ফলাফল নির্ভর করছে আপনার আমার সিদ্ধান্তের উপর, আপনার আমার সিদ্ধান্তের উপর। ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আপনার একটি মূল্যবান শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ প্রদান করে। প্রতিবেদনে ত্রুটি থাকলে আপনার মূল্যবান পরামর্শ কমেন্টের মাধ্যমে করবেন অবশ্যই, এতে আমি কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেশ ও প্রবাসে যেখানেই থাকবেন আনন্দে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়াতে আপনার খেয়াল আর কেউ রাখবে না, আর কেউ না। জয় হিন্দ, জয় ভারত।